আমি ৩ সন্তানের মা, ৩টাই সিজার, আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন। ৪ নম্বর সিজার হবে। এখন কি আমি জরায়ু উল্টে দিতে পারবো? কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে। প্রথম কথা হলো যে সত্যি এটা লাইফ রিস্ক কিনা সেটা নিশ্চিত হওয়া দরকার। যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এমনটি না করে বরং কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি এটা লাইফ রিস্ক হয় সেটাই চূড়ান্ত সত্য এবং আপনাকে বেঁচে থাকার প্রয়োজনটা করতেই হয়, বিকল্প কোনো উপায় না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। নাজমুল মিয়া লিখেছেন বউ কথায় কথায় রাগ করে কি করব। এটা এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে, বিস্তারিত সেগুলো শোনার চেষ্টা করেন। আমরা সংক্ষিপ্ত ভাষণ একেবারে লাইভের শেষের দিকে আমরা স্কিপ করছি। রুবেল লিখেছেন সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এবার ইসলাম কি বলে? সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা উচিত হবে না। মসজিদ নিষ্কণ্টক জায়গাতে করার চেষ্টা করা উচিত। আল্লাহর ঘরকে আসামের কাঠগড়া দাঁড় করানো আমাদের উচিত নয়। আমার স্বামীর বিধবা ভাবি এবং তার ২১ বছরের একজন ছেলে আছে। এতদিন আমরা একসাথে থাকতাম, কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা আলাদা থাকতে চাই, এতে কি আমাদের গুনাহ হবে? আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন, তার সাথে আপনি একসাথে বসবাস করছেন। এখন পর্দাপোশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান, তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা অন্যায় কাজ নয়, সেটা আপনারা করতেই পারেন। বরং গুনাহ থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত। এছাড়া মেহরাম হোসেন আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে, হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশের মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়। জায়ান আহমেদ লিখেছেন বর্তমানে মিনার কিছু তাঁবু মুজদালিফার সীমানায় দেওয়া হয়েছে, এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফায় ২ উকুফই হবে? মিনার তাঁবু যদি মুজদালিফায় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই তাঁবুতে মুজদালিফা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটাও হবে, আবার মিনা রাত্রি যাপন নিয়তে থাকলেও সেটাও হবে। কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাঁবুটা যেতে যেতে মিনা মুজদালিফা পর্যন্ত গিয়েছে, ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে, যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই। বিধায় ওই তাঁবুতে আপনি মিনা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটা আদায় হবে, আবার মুজদালিফা রাত্রি যাপন নিয়তে যদি থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে। আফিফা আফরিন আপনি লিখেছেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাইরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে। নিয়ত করেছেন, নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব, এটা হকে বলে মানত। মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয়, আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না। এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয়, তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব। সুস্থ হলে আমি করবো এটা না, সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন, এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন। এখন নিয়তটা কী ধরনের ছিল, কী নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে, সেটার উপরে পুরো সিদ্ধান্তটা। তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না। পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন, এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল, এবং নিয়ত তিনি কী বলেছেন। চলে নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন, 10টা গরু 10জন গরিবকে দান করা, 10টা গরু জবাই করে গোশত দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে। আর নিয়ত যদি পুরো নাও করেন গুনাহগার হবেন না। মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যদি মানত বিশুদ্ধ হয়ে থাকে। এমনি তোফাইল আপনি লিখেছেন আমি অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম, তারপরে রাখতে পারি নাই, এদিকে আমার পাপ হবে? কি আমল করলে পাপ থেকে মুক্তি পাবো? আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে, যদি কসম ভঙ্গ করে থাকেন, কসম যদি রক্ষা না করে থাকেন। আর কসমের কাফারা হলো আপনি 10জন মিসকিনকে খাবার খাওয়াবেন কিংবা 3টা রোজা রাখবেন। যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে। এভাবে প্রেমে পড়া বারণ এআইডি থেকে আপনি লিখেছেন ভগ্নিপতি কি শালীকে বিয়ে করতে পারবে কিনা? না, ভগ্নিপতি শালীকে বিয়ে করতে পারবেন না। বিশেষ করে শালীর বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায়, তখন শালীকে বিয়ে করতে পারবেন।
মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স 17, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। লিয়া আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি, আমি কবরস্থানে যেতে পারবো কিনা? মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকাহে একরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না। একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি দেখতে পারেন, জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত। বাহির থেকে আপনি দোয়া করবেন। এটা নানা কারণে হাদিসের নিষেধাজ্ঞাটি বর্তায়। এর মধ্যে একটা হলো মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা হতে পারে, অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন, সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে। নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে। মমস সিক্রেট এআইডি থেকে আপনি লিখেছেন কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে? আলাদা আলাদা রাখলেও চলবে, ধারাবাহিকতার কোনো শর্ত নেই। মহিনুদ্দিন লিখেছেন আমি একজন হিন্দু ভাইকে কিছু টাকা দেনা আছি, অনেক খোঁজাখুঁজি করার পরেও উনি কিংবা ওনার পরিবারের কোনো খোঁজ খবর পাচ্ছেন, এখন আমি কী করতে পারি? যদি খোঁজ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আপনি এই টাকা দান করে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া। আফিয়া ইসলাম লিখেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম, কিন্তু কিছু অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। এগুলোতে কি গুনাহ হবে? পরিবর্তন করে ফেলা উচিত? ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনার পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন, সেগুলো সন্দেহাতীতভাবে বিশ্বাসের জায়গা থেকে করলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে। হিন্দু দেবীকে নাউজুবিল্লাহ আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে। পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আপনি আপনার যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না, কিন্তু এটা গুনাহ হবে, সন্তানদের ব্যাপারে তওবা করা উচিত। পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত, যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে। এমকে মাকসুদুর রহমান লিখেছেন কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো, তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? কেউ যদি টাকা দেয় কোনো হিন্দু, তার থেকে টাকা নেওয়া যেতে পারে, সে যদি গিফট হিসেবে দেয় সেটাকে আপনি কোরবানি করলে করতে পারেন। বিউটি বি এআইডি থেকে লিখেছেন আমার ফজরের নামাজের পর ঘুম আসে, এর কারণে আমার ক্ষতি হবে কিনা? ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম, কিন্তু এটা এমন কোনো বিষয় না যার কারণে গুনাহ হবে। লাকি একটা লিখেছেন